Hello everyone, welcome to the next lecture for Brac Bank Young Leader Program Written Test Math Course. তো এখন পর্যন্ত আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের একটি কনসেপ্ট বুঝেছি, একটি ফর্মুলা দেখিয়েছি এবং কিছু ম্যাথ সলভ করেছি। তো সেই কনসেপ্টের বেসিসে আমরা আজকে আরো দুটো ম্যাথ সলভ করব। এরপরে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড আরেকটি অ্যাডভান্স কনসেপ্ট দেখব। অ্যান্ড আমি বলেছি যে আমরা সবগুলো কনসেপ্ট ওই একটা ফর্মুলার উপরই বেস করে কনসেপ্টগুলো বুঝবো, বিকজ বাকি যা ফর্মুলা আছে যেখানেই দেখানো হয়েছে বা যে ভিডিওতে দেখানো হয়েছে সেগুলো বেসিক্যালি ওই ফর্মুলা থেকে মডিফাই করা হয়েছে। তো চলুন আমরা আজকের দুটো ম্যাথ সলভ করে ফেলি। তো আমরা ম্যাথটা পড়ি। আগে কোশ্চেনটা ভালো মতো বুঝতে হবে সবার আগে। A and B have started a work together. এর মানে A এবং B একটি কাজ একসাথে শুরু করে। After 20 days, after 20 days, C joined them. মানে 20 দিন কাজ করার পর C তাদেরকে জয়েন করলো। এর মানে কি দাঁড়ালো? আমরা আগেই বলেছি আমরা সবকিছু আগে ইনফরমেশনগুলো নোট করে নেব। A and B কতদিন কাজ করেছে? 20 দিন। 20 দিন পর কে জয়েন করলো? C জয়েন করলো। আচ্ছা, how many days will be needed to complete the rest of the work if A is twice efficient as B and C? মানে A B এবং C এর চেয়ে দ্বিগুণ এফিশিয়েন্ট এবং C পুরো কাজটি করতে 30 দিন সময় নেয়। তাহলে এখানে বলছে যে হচ্ছে C যদি 20 দিন পর জয়েন করে, A এবং B 20 দিন ধরে কাজ করছে, C যদি 20 দিন পর জয়েন করে তাদের সাথে, তাহলে বাকি কাজটুকু করতে তাদের কতদিন সময় লাগবে? তাহলে A এবং B 20 দিন কাজ করছে আর বাকি কাজটুকু কারা করছে? A, B and C তিনজনে মিলে কাজটা করছে, বাকি কাজটা, তাই না? তাহলে তাহলে আমাদেরকে এটাই বের করতে হবে যে A, B, C কাজটা কতদিনে করছে। আচ্ছা, এখানে আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে A is twice efficient as B। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা আগের ম্যাথে যেভাবে করেছিলাম, এর এফিসিয়েন্সি ইকুয়াল twice into B এর এফিসিয়েন্সি, বিকজ A এর এফিসিয়েন্সি B এবং C এর এফিসিয়েন্সির চেয়ে দ্বিগুণ। আচ্ছা, আর এখানে আরেকটা কি লিখতে পারি? ইকুয়াল দ্বিগুণ ইন্টু সি এর এফিসিয়েন্সি, বিকজ এ এর এফিসিয়েন্সি বি এবং সি এর এফিসিয়েন্সি দ্বিগুণ। আচ্ছা, তাহলে সাইড নোট দেওয়া হয়ে গেল সবগুলো। আচ্ছা, আরেকটা কি আছে? সি কাজটা পুরো কাজটা করতে কতদিন সময় নেয়? 30 দিন। আচ্ছা, আমরা লিখে ফেলি সি পুরা কাজটা করতে সময় নেয় 30 দিন। আচ্ছা, এখন চলুন আমরা ওই একই ফর্মুলাটা এখানে ইউজ করি। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা জিনিস চিন্তা করেন তো, এ এবং বি একটা কাজ 20 দিনে করেছে, আর বাকি কাজটুকু এ বি আর সি একসাথে মিলে করবে। তাহলে পুরো কাজটা আসলে কি? এ এবং বি যে কাজটা করেছে এবং এ বি এবং সি যে কাজটা করেছে তাদের যোগফল, তাই না? সেটা তো পুরা কাজ। আচ্ছা, তাহলে আমরা এভাবে জিনিস লিখতে পারি না? লিখতে পারি কি, এ এবং বি এ এবং বি যে কাজটা, সরি টু, এটা প্লাস হবে, এ এবং বি যে কাজটা করলো 20 দিনে, তার সাথে এ বি সি এ বি সি সি তিনজন মিলে যে কাজটা করবে সেটাই হচ্ছে টোটাল কাজ। আচ্ছা, এখন আমরা এই ফর্মুলাটাকে এখন আমরা ক্যালকুলেট করি। আচ্ছা, এখানে ডাব্লিউ এ বি মানে এ এবং বি কতটুকু কাজ করেছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এই কাজকে আমরা ভেঙে লিখতে পারি না, এফিসিয়েন্সি টাইম। তাহলে আমরা কি লিখতে পারি? এ এর এফিসিয়েন্সি, আমরা আগে এই জিনিসটা করেছি, আমরা সেম ভাবে লিখতেছি, এ এর এফিসিয়েন্সি প্লাস বি এর এফিসিয়েন্সি, আচ্ছা, ইনটু কতদিন কাজ করেছিল তারা? 20 দিন। তাহলে 20 প্লাস এখানে কারা কারা কাজ করতেছে? এ বি সি তিনজনই কাজ করতেছে। তাহলে এ এর এফিসিয়েন্সি প্লাস বি এর এফিসিয়েন্সি
প্লাস সি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি ইন্টু টি ইন্টু এ বি সি ইকুয়াল টোটাল ওয়ার্ক। সো বাকি কাজটুকু এই যে এই সময়টাতে কিন্তু এবিসি করতেছে, তাহলে আমার কি, আমার এটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কাজগুলো করে ফেলি। আচ্ছা, তাহলে আচ্ছা এখন দেখুন এখানে আমরা কি লিখতে পারি, যে হচ্ছে এ এর এফিসিয়েন্সি মানে কি 2c এফিসিয়েন্সি, আর বি এর এফিসিয়েন্সি মানে কি, একটু একটু ভালোভাবে দেখুন তো জিনিসটা, 2 ইন্টু বি এর এফিসিয়েন্সি ইকুয়াল 2 ইন্টু সি এর এফিসিয়েন্সি। এটা কি আমরা লিখতে পারি না, এই 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 সাইড নোটটা থেকে লিখতে পারি না? তাহলে এর মানে কি 2 2 যদি কেটে যায় তাহলে বি এর এফিসিয়েন্সি আর সি এর এফিসিয়েন্সি সমান। তাহলে আমরা একটা জিনিস কোশ্চেন খেয়াল করুন, কোশ্চেনে কি লেখা আছে, সি ক্যান ডু দ্য হোল ওয়ার্ক ইন 30 days। এর মানে কি, এর মানে আমরা সি এর এফিসিয়েন্সিটা এখান থেকে পেয়ে যাই না, সি এর এফিসিয়েন্সিটা কি হবে এখান থেকে, টোটাল ওয়ার্ক বাই 30। আলটিমেটলি কি, আমরা সি এর এফিসিয়েন্সিটা আমাদের কাছে আছে, বাকিদের এফিসিয়েন্সি নেই। তো আমরা কি করব, তাহলে আমরা এই এ এফিসিয়েন্সি এবং বি এর এফিসিয়েন্সিকে আমরা সি এর এফিসিয়েন্সিতে কনভার্ট করব। তাহলে এর এফিসিয়েন্সি কি লিখতে পারি, 2 2 ইন্টু সি এর এফিসিয়েন্সি প্লাস বি এর এফিসিয়েন্সি কি লিখতে পারি আমরা, সেটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি, বিকজ বি এর এফিসিয়েন্সি এবং সি এর এফিসিয়েন্সি সমান। তাহলে সি এর এফিসিয়েন্সি লিখে ফেললাম আমরা এখানে ইন্টু 20 20 প্লাস সেম ভাবে আমরা এগুলাকেও চেঞ্জ করে ফেলবো। সেটা কি, সেটা হচ্ছে এখানে আমার আসবে 2 ইন্টু সি এর এফিসিয়েন্সি, বিকজ আমরা একটা এই জায়গাতেও করেছি। আচ্ছা, প্লাস বি এর এফিসিয়েন্সি আর সি এর এফিসিয়েন্সি সমান, তাহলে বি এর এফিসিয়েন্সি আমরা সি এর এফিসিয়েন্সি লিখতে পারি, প্লাস সি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি আচ্ছা গুণন টি এবিসি, মানে হচ্ছে যে টাইমটা আমাদেরকে বের করতে হবে যে এ আর এবিসি বাকি কাজটি কতদিনে করে, ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে টোটাল ওয়ার্ক। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি এদেরকে যোগ করি তাহলে কি হয়, 3 ইন্টু সি এর এফিসিয়েন্সি আচ্ছা ইন্টু 20 20, যেহেতু এখানে প্লাস আছে তাহলে এই দুটাকে আমরা নিয়ে নিই, প্লাস এখানে কত হচ্ছে 4 সিই, 4 বিকজ দুইটা সি এর এফিসিয়েন্সি প্লাস দুইটা সি এর এফিসিয়েন্সি, 4 সি এর এফিসিয়েন্সি ইন্টু টাইম এ বি সি ইকুয়াল টোটাল ওয়ার্ক। আচ্ছা, এখন এই টোটাল ওয়ার্কটা কি, এই ওয়ার্কটাই কি সি 30 দিনে করে না, তাহলে এই ওয়ার্কের ক্ষেত্রে আমরা সি এর এগেনস্টে ফর্মুলা বসা দিতে পারি না, অবশ্যই পারি। তাহলে আমরা এখানে সি এর এগেনস্টে কি ফর্মুলা বসাবো, এটা হলো এফিসিয়েন্সি ইন্টু টাইম, তাহলে আমরা সি এর এফিসিয়েন্সি ইন্টু সি এর টাইমটা বসাই দিতে পারি, সি এর টাইমটা কত, হচ্ছে 30। তাহলে এটাও কি একটা টোটাল ওয়ার্কের ফর্মুলা চলে আসলো, তাহলে এটা ইকুয়াল এটা। আচ্ছা, তাহলে এখন এখন দেখুন এখান থেকে হচ্ছে 3 দুগুণ 6, মানে 60 60 সিই ই প্লাস 4 4 সিই সিই টি এ বি সি, মানে জাস্ট এটা গুণ করেছি আর এটা গুণ করেছি। আচ্ছা, ইকুয়াল কি হয়, সিই সিই ইন্টু 30। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে সিটা কমন নিতে পারি, বিকজ দুই পাশে সি আছে। 60
60 প্লাস 4 ইন্টু টি এ বি সি। আচ্ছা, ইকুয়াল সিই ইন্টু 30। তাহলে এই সি কেটে যায়। আচ্ছা, তাহলে এই 60টাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে কি হয়, 4 ইন্টু টি এ বি সি ইকুয়াল 30 মাইনাস 60। তাহলে এই সাইডে কি হয়, টি এ বি সি ইকুয়াল কত হয়, টি এ বি সি ইকুয়াল মাইনাস 30 বাই 4 ডেজ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, দিন কি কখনো মাইনাস হইতে পারে? হইতে পারে না, তাই না? তাহলে এই অ্যান্সারটা কি ভুল আসছে? না, আমাদের অ্যান্সারটা বের করা ঠিকই আছে, কিন্তু এটার অ্যান্সার আমরা কিভাবে লিখবো? এটা অ্যান্সার আমরা লিখবো এভাবে যে, একটু জিনিসটা নোটিস করুন। সেটা হলো এ এ কিন্তু এর এফিসিয়েন্সি কিন্তু সি এর দ্বিগুণ। মানে এ যদি মানে সি যদি কাজটা 30 দিনে করতে পারে, তাহলে এই কাজটা কতদিনে করবে? এ অবশ্যই কাজটা 15 দিনে শেষ করবে, তাই না? এই কাজটা অবশ্যই 15 দিনে শেষ করবে। এখন একটা জিনিস চিন্তা করুন, এ এবং বি কাজটা একসাথে শুরু করেছে এবং কতদিন কাজ করছে? 20 দিন। এখন একটা জিনিস চিন্তা করুন, এ কাজটা একা করলেই 15 দিনে শেষ করতে পারে, কিন্তু সাথে বিও অ্যাড হয়েছে। তাহলে 20 দিন পরে সি যদি জয়েন করে, তাহলে কি কোনো কাজ থাকবে? কাজ তো ওই 15 দিন মানে বি বি যদি কোনো কাজই না করে, তাহলে এ একা করলেও কাজটা 15 দিনে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে কিন্তু হচ্ছে 20 দিন পরে সি এর জন্য কোনো কাজই থাকবে না আলটিমেটলি। তো রেস্ট অফ দ্য ওয়ার্ক তারা কি কোনো কাজ পাবে? কোনো কাজই পাবে না। ইভেন 20 দিন কাজ করার আগে কাজটা শেষ হয়ে যাবে। এখন যার জন্য এখানে ভ্যালুটা আমার মাইনাস চলে আসছে। বাট যদি ঠিকঠাক মতো আমার ভ্যালুগুলো দেওয়া থাকে, তাহলে কিন্তু অবভিয়াসলি এখানে একটা কারেক্ট ভ্যালু পাইতে। এখন এই ধরনের কোশ্চেনও আসতে পারে, বিকজ আপনাদেরকে কনফিউজ করার জন্য। সো এই ধরনের কোশ্চেন আসলে যখন আমরা এরকম ভ্যালু পাবো, আমরা আগে পুরো প্রসেসটা করব, এরকম ভ্যালুটা বের করব, দেন এখানে লিখবো যে অ্যাজ the value is negative, then we can say no work will be left left for them. তো এটা আসলে বেসিক্যালি অঙ্কটা অ্যান্সার। বাট আই হোপ আপনার মেথডটা বুঝতে পেরেছেন। যদি একটা কারেক্ট অঙ্ক আসে তাহলে কিভাবে করবেন। তো বেসিক্যালি তাদের কাছে কোনো কাজই মানে থাকবে না। সো যার জন্য আমাদের দিনের ভ্যালুটা মাইনাস হয়েছে, যে তারা কতটুকু মানে কতদিনে কাজটা করবে। অ্যাকচুয়ালি তাদের কোনো কাজই বেঁচে থাকবে না, যার জন্য তাদের এখানে কতদিনে কাজটা করবে এটা কোনো প্রশ্নই আসছে না। দেখছেন, এই জিনিসগুলো আসলে সোজা, একটু জাস্ট ট্রিকি জিনিসগুলা। তো আমাদের একটু বুঝতে হবে আসলে অঙ্কগুলাকে। বুঝলে আমরা ইজিলি হচ্ছে ম্যাথটা সলভ করতে পারবো। তো আমরা এই ম্যাথটা সলভ করে ফেললাম। তাহলে নেক্সট লেকচারে আমরা হচ্ছে আরেকটা কনসেপ্ট বুঝবো। আসলে এই কনসেপ্টটাকে একটু অ্যাডভান্স ভাবে বুঝবো, বাট একই ফর্মুলা দিয়ে। তো সেটার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।